হ্যালো গাইস, ওয়েলকাম টু রায়ান্স মম। আজকে কিন্তু আবার একটা বেবি মেডিসিনস রিভিউ নিয়ে চলে এসেছি। বেবি বলা যায় না, শুধু টডলারদের ক্ষেত্রেও ভীষণ পরিচিত একটা কাফ সিরাপ, সেটা হচ্ছে সেটজাইন সিরাপ। খুবই নাম মানে পরিচিত বাচ্চাদের ক্ষেত্রে। তো এটা কমন সিরাপ, একটা বাচ্চাদের অ্যান্টি অ্যালার্জিক যেসব রিয়াকশন হয়ে থাকে বা অ্যান্টি অ্যালার্জিক যেসব কাফ হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। তো চলো আজকে এটা সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস তোমাদের জানাবো। এটা কত বছরের বাচ্চাদের ক্ষেত্রে কতটা ডোজ দিতে পারো, আর তা কখন দিতে পারো, বা কি প্রসেসে দেবে, বা এর কোনো সাইড এফেক্টস আছে কিনা, সব কিছু এই ভিডিওতে তোমাদের ডিটেলস থাকবে। তো সবার ফার্স্টেই যেটা বললাম, এটা কিন্তু অ্যান্টি অ্যালার্জিক একটা সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে। এটা এরকম প্লাস্টিক কন্টেনারে আসে, কাঁচের কন্টেনারেও পাওয়া যায়, কিন্তু বাচ্চা বা টডলারদের ক্ষেত্রে এরকম প্লাস্টিক কন্টেনারই সেফটি। আর এটা কিন্তু 39 টাকা সামথিং পয়সা, অর্থাৎ মোটামুটি 40 টাকা প্রাইস, এবং কিন্তু খুব রিজনেবল প্রাইস। যেমন তোমরা দেখছো এক্সপায়ারি ডেটটাও বেশ ভালো, লং টাইম। কারণ কাফ সিরাপ তো ডেলিকার বেসিসে আমরা তো ইউজ করি না, খুব রেয়ার কেসের আগে, আর রেয়ার কেসেও ইউজ করা উচিত হোম রেমিডিস দিয়ে না কমলে। তো সেক্ষেত্রে এটা অনেক দিন কিন্তু চলবে। আর সাথে কিন্তু এরকম একটা মেজারিং কাপ রয়েছে, যেমন তোমরা দেখছো অলরেডি ইউজ করা। কারণ রায়ানের ক্ষেত্রে আমি যেগুলো ইউজ করি সেগুলোই তোমাদের রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো এটা মেজারিং কাপ রয়েছে, যাতে কিন্তু ডোসেসটা মেজার করে তবে কিন্তু ডক্টররা দিতে বলেন। তো এরকম একটা মেজারিং কাপও পেয়ে যাবে, যেটা কিন্তু হেল্পফুল মনে হবে। তো পুরো কন্টেনারটা একটা ডিটেলস তোমাদের আমি দিয়ে দিলাম। 60 ml বোতলে আসে এটা। তো পুরো ডিটেলসটাই আমি দিয়ে দিলাম। এবার চলো বলি এটা কখন দেবে বেবিদের, কতটা ডোজে, কত বয়সের বেবিদের ক্ষেত্রে দেওয়া যায়, এর কোনো সাইড এফেক্টস আছে কিনা। তো সবার ফার্স্টেই বলি, সিজনটা ভীষণ চেঞ্জ হচ্ছে। এখন শীতকালে গরম পড়ে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি চলে আসছে, বেশ ভালো সিজন চেঞ্জ হচ্ছে এই কম সময়ের মধ্যেই। কিন্তু এভরিডে বলতেই গেলেই চেঞ্জ হচ্ছে। এই সিজন টাইমে চেঞ্জিংটাই কিন্তু বাচ্চাদের সর্দি কাশি ভীষণভাবে হচ্ছে। আর এইবারে কিন্তু ভীষণভাবে বাচ্চারা এফেক্টেড। রায়ানের ক্ষেত্রেও সর্দি কাশি এই কয়েকদিন আগেই জাস্ট আমি ফেস করলাম, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই, হয়তো তোমাদের বাচ্চাদের ক্ষেত্রেও তোমরা ফেস করছো। সাথে কিন্তু এটা অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশন বা অ্যান্টি অ্যালার্জিক যে ধরনের কাফ বা ড্রাই কাফ, রানিং নোজ বা নোজ ব্লক হয়ে যাওয়া, কাশি হওয়া, খুকখুকে কাশি, শুকনো কাশি, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডক্টরে এটা প্রেসক্রাইব করে থাকেন তোমাদেরকে। তো এটা ডোজ হচ্ছে 2 থেকে 5 ইয়ার্সদের বেবিদের ক্ষেত্রে এটা 2.5 ml ডক্টররা পার ডে, দিনে 2 বার করে আফটার ফুড দিতে বলে। আর 5 থেকে 10 ইয়ার্সের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা 5 ml পার ডে 2 টাইমস আবার আফটার ফুড এটা দিতে বলে। ডোসেসটা আমি মোটামুটি বলে দিলাম, ডক্টররা যে ধরনের প্রেসক্রাইব করে থাকেন। এর কোনো আলাদা করে সাইড এফেক্ট তেমন ভাবে নেই, তবে অনেক সময় হয় ড্রাউরিনেস, একটু ঘুম ঘুম ভাব, হালকা পেটে কারুর খুব রেয়ার কেসে দেখা যায় পেটে একটু মোচড় দিচ্ছে, এই ধরনের কিন্তু সাইড এফেক্টস থাকে। তাই বলবো ডোসেস আমি বলে দিলেও তোমরা কিন্তু নিজেরা ট্রাই করো না বা নিজেরা দিতে যেও না। অবশ্যই নিজেদের পেডিয়াট্রিক ডক্টরের সাথে একবার এই বিষয় বা এই মেডিসিনসটা নিয়ে যদি প্রয়োজনীয়তা মনে হয় তাহলে একবার ডিসকাস করে নিতে পারো। কারণ সব বেবিদের ক্ষেত্রে কিন্তু সিমটমসগুলো ঠিক একই রকম থাকে না, বা বেবিদের শরীরের অনুযায়ী কতটা প্রযোজ্য, কতটা ডোজ দিতে হবে, কোন টাইমে দিতে হবে, বা কি খাবার পর দিতে হবে না খাবার আগে দিতে হবে, সব কিছু কিন্তু তোমাদের ডক্টররাই বলে দেবে। আমি মোটামুটি এটা জানিয়ে দিলাম, যেমন রেয়ার বললাম, যেমন নর্মাল ক্ষেত্রে তোমাদের রিভিউটা দিয়েই দিলাম, কি ধরনের পাউচে আসে বা কখন দিতে হয়, কি খেতে হয়, সাইড এফেক্টস আছে কিনা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করব। আর ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর কোনো যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে করো, আমি আনসার দেবো। তো আজকের মতো এটা বলেই গুড বাই করছি।